আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার যত অ্যাক্টিভিজম, যত লেখালেখির দুনিয়া সবকিছু ছিল ফেসবুক কেন্দ্রিক। তো সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে ২ টা আলোচিত ২ টা ঘটনা, ১ম এ একটা ঋণখেলাপি পরিবারের গাড়িকাণ্ড এবং তারপর মতিউরের ছাগলকাণ্ড। এগুলো রহস্য উন্মোচন করার কারণে যেটা দেখা গেল সাইবার স্পেসে অনেক বেশি আলোড়ন হয়ে গেল এবং ফলশ্রুতিতে আমার উপরে সাইবার অ্যাটাকের পরিমাণও কিন্তু বেড়ে গেল। ফেসবুকের যে আইডিটা আছে মানে বিগত ৭ দিনে ৪ বার করে সাসপেন্ডেড হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়া। একবার করে আপিল করে ব্যাক করা হয়, কিছুক্ষণের ভেতরেই বা একদিনের ভেতরেই আবার সাসপেন্ডেড হয়ে যায়। সো ক্রমাগত এই ধরনের সাইবার আক্রমণে আমি বিপর্যস্ত এবং আমি রীতিমতো বিরক্ত। এই জন্য মনে হলো যে একটা বিকল্প একটা প্ল্যাটফর্ম কথা বলার জন্য সেটা অবশ্যই দরকার এবং আমার কাছে মনে হলো যে ইউটিউবের যে ভালো আর কোনোটা সেটা হতে পারে না। এই যে বাক স্বাধীনতা আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বারবার করে, যে আমার কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করা হচ্ছে, যেহেতু সত্য কথা বলছি, মানুষের হকের জন্য লড়ছি, মানুষের ন্যায্যতার জন্য কথা বলছি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলছি, এই ব্যাপারটা হয়তোবা অনেকের জন্য ত্রাসের কারণ হয়ে পড়েছে, অনেকের জন্য ভীতির কারণ হয়ে পড়েছে। এজন্য বারবার করে সাইবার স্পেসে আমার কণ্ঠটাকে রোধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এখন থেকে আমার যা ভিডিও আছে সব আমি ইউটিউবে শিফট করব এবং মাঝে মাঝে যখন কথা বলবো সেগুলো অবশ্যই ইউটিউবেই আপলোড করার চেষ্টা করব। তো আপনারা যারা আছেন আমার কণ্ঠস্বরকে আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এর আগেও হয়েছিল, ফেসবুক আইডিটা যখন সাসপেন্ড করে দেওয়া হলো একটা পেজ খুলেছি, তো পেজেও অল্প দিনের ভেতরে ঠিক ৩ থেকে ৪ দিনের ভেতরে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি আপ্লুত। আশা করি ইউটিউবেও আমাকে সেই সমর্থনটা দিয়ে আপনাদের সেই ভালোবাসাটা জারি রাখবেন। আমি বলছি না যে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমাকে মানে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আমি আসলে এই জাতীয় কথা বলতে খুব একটা পছন্দ করি না। রাদার আমি এইটা বলবো, আমার কণ্ঠস্বর যেভাবে সাইবার স্পেস থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনারা যদি মনে করেন আমি যৌক্তিক কথা বলি, আপনারা যদি মনে করেন আমি দেশের মানুষের কথা বলি, আপনারা যদি মনে করেন আমি এই সাধারণ মানুষের পক্ষে কথা বলি, আপনারা আমার কণ্ঠকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে পারেন। আমি ইউটিউবে এখন থেকে অ্যাক্টিভ হব এবং ইউটিউবের জন্য আপনাদের যে সমর্থন আমি জানি সেটা আপনারা অবশ্যই জারি রাখবেন। আপনাদের ভালোবাসাটাই দিন শেষে আমার সম্বল এবং আপনাদের ভালোবাসে আমাকে উদ্বুদ্ধ করে আমার কণ্ঠস্বরকে জারি রাখতে। আর যারা মনে করছে যে এইভাবে আমার কণ্ঠস্বর রোধ করা যাবে, আমাকে থামিয়ে দেওয়া যাবে, আমি বরাবরই বলি এইভাবে আমার কণ্ঠস্বর থামিয়ে দেওয়া যাবে না, বরং ন্যায়ের পক্ষে, হকের পথে, ন্যায্যতার পক্ষে, দেশের মানুষের অধিকারের পক্ষে আমার কণ্ঠস্বর আমি সবসময় জারি রাখবো। এ আমার পবিত্র প্রতিজ্ঞা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এই ইউটিউব চ্যানেলে এখন থেকে আমি অ্যাক্টিভ থাকবো। আসসালামু আলাইকুম।